12তলা আগুন লাগছিল। আমি হচ্ছে 9তলা ওঠার পর আর আমি উঠতে পারতেছি না। এই যে 12D1-এ আগুন লাগছে, সবাই যে যার যার মতো করে যান। একটু জানতে চাই, আসলে গতকাল রাতে আপনাদের এই ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আসলে কি হয়েছিল সেই বিষয়টি একটু আমাদের জানাবেন। অগ্নিকাণ্ডের ঘটনা হচ্ছিল, আমরা রাতে 12:30টার দিকে সবাই ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমাদের যে কলিগরা আছে তারা আমাদেরকে একজন ছুটে যায় বলছিল যে আমাদের এই যে 12D1-এ আগুন লাগছে, সবাই যে যার যার মতো করে যান। তারপরে আমাদের যে নর্মালি ফায়ার ব্রিগেডিং আছে আমরা ওটা নিয়ে গেলাম। ওটা নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে 12তলা আগুন লাগছিল, আমি হচ্ছে 9তলা ওঠার পর আর আমি উঠতে পারতেছি না। মানে ধোঁয়ার যে লেলিয়ানের গন্ধটা, আমি আর উঠতে পারতেছি না। না উঠতে পারার কারণে আমি নিচে এসে সবাইকে বললাম এই অবস্থা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তারপর আমাদের এখানে অনেক স্যাররা আছে, সবাই মিলে আপনার ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে। ফায়ার সার্ভিস হাতে 7 থেকে 8 মিনিট দেরি হয়েছে। আসলে ফায়ার সার্ভিসের এখানে কোনো দোষ আছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু অনেকে কাঁটাবনের ঠিকানা দিছে। আসলে সবাই কাঁটাবন চিনি কিনা সেটা আমরা জানি না। আর মেন কথা হলো যে ফায়ার সার্ভিস যে পাইপটা আনছে, এই পাইপটা আপনার হাত 20 থেকে 30 হাত পর্যন্ত, মানে আমরা যেটাকে বলি একবার পাইপটা জালি জালি ছিদ্র ছিল, তার কারণে পানিটা উঠানো যায় না। আর আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি ছিল উপরের নিচে, ওনাদের কিন্তু ওই পাম্পটা ওখানে ঢুকতেছে না। আমরা বলছি উপর থেকে পানি হলে আমরা উপর থেকে পানি দিব, নিচ থেকে পানি হলে নিচ থেকে পানি দিব, জানি না। তারপরে যখন সেকেন্ড পার্টে যখন একটা ফায়ার সার্ভিস আসলো, তখন হচ্ছে যে ওনারা ভালো কাজ করেছে। ওনারা ওখানে যে একদম ভিতরে যায়, ওই দুইজনকে পায়ে আগুন লাগা 2 ঘন্টা পরে ওই দুইজনকে বাইর করছে। তখন একজন হচ্ছে আব্দুল সালাম, আমরা তাকে একবারে উপরে থেকে নিচে নিয়ে আসছি। তখন সে মানে স্বাভাবিকভাবে অসুস্থ বোধ এরকম ছিল, সে হাত পা লড়াইছে। আমরা তার মাথায় টাথায় পানি দিছি, গায়ে ঠান্ডা পানি দিছি। ঠান্ডা পানি যে নর্মালি যে কল থেকে যে পানিটা তার পাশের ফ্লাইটে সব স্বাভাবিক ছিল, ওইখান থেকে সবাই আয়না পানি টানি দিছি আমরা। এভাবে পানি টানি দেওয়ার পরে তারপর আবার কতক্ষণ পরে জয় বাইর হয়েছে। জনি নামের ওই ছেলেটাকে নেওয়া হয়েছে। তখন জনির বিষয়টা আসলে আমি জনিকে টাচ করি না, বাট আমি সালামকে ধরে নিয়েছিলাম। পরে তার আধা ঘন্টা 40 মিনিট পরে যে শুনতে পারলাম যে দুজন ডেড, যেটা হচ্ছে ঢাকা মেডিকেল থেকে একজন নাজমুল নাম, উনি বলছে যে শরীফ ভাই দুজন মারা গেছে। এটুক। ফায়ার সার্ভিস আসার আগে ওইখানে শান্ত নামের একজন ছিল, নবীর হোসেন নামে একজন ছিল, সবির হোসেন নামে একজন ছিল, আর আমি ছিলাম। আর আরেকজন ছিল হলো নাজমুল। আর নাজমুলের পদক্ষেপটা খুব কঠিন পদক্ষেপ নিয়েছে। আর আমাদের এখানে সলমান নামে একজন আসিল, আর আমি আসছিলাম। আমরা সবাই মনে করেন ওখানে পুরা ফায়ার সার্ভিসের মতে আমরা এর আগে একটা কাজ করে ফেলছি। তো আসলে আমাদের তো অত ট্রেনিং প্রাপ্ত না, তবু আমরা যতটুকু জানছিলাম যে কোনো জায়গায় নর্মাল আগুন লাগলে ফায়ার ব্রিগেডিং ট্রেনিং এটা করা লাগে, আমরা ওগুলো করছিলাম। কারণ আমরা ওগুলোতে পাই না। তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসতে প্রায় 10 মিনিট লেট হয়েছে। আসার পরে কোন জায়গায় লাগছে ওদেরকে দেখে দেওয়া লাগছে, পানি কোথায় সব কিছু দেখে দেওয়া একটা সময় লাগে না, ওই সময়ের ভিতরে মনে করেন একটা ইয়ে গেছে। জি, কত ঘন্টা ছিল এই আগুনটা? সর্বনিম্ন 2.5 ঘন্টার মতোই ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা। 12টা থেকে 12:45 লাগছিল। তো আপনি 3টা, 3:30, 4টা পর্যন্ত এই আগুনটা ছিল, নিবানো পর্যন্ত। হ্যাঁ, সূত্রপাতটা সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে, এরকম কিছু শুনতেছি। আসলে আমি পুরাটা শিওর না, সবার কাছ থেকে শুনতেছি যে শর্ট সার্কিট থেকে হয়েছে। কিন্তু যে প্লাটটাতে আগুনটা লাগছে সেখানে কোনো রান্নাবান্না হওয়ার মতো কিছুই ছিল না।